গুড ইভিনিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমরা আজকে এসেছি টার্গেটে অনেকবারই এসেছি, কিন্তু কখনো তোমাদেরকে নিয়ে আসা হয়নি। মানে এখানে এসে কখনো আমি ভিডিও করিনি, কারণ আমাদের এখানে আসা খুব একটা হয় না। টার্গেটে যে সমস্ত জিনিস পাওয়া যায় সেগুলো আমাদের প্রয়োজনীয় জিনিসের মধ্যে পড়ে না, তাই খুব একটা আসা হয় না। বাট আজকে একটা বিশেষ কারণে এখানে এসেছি। টার্গেটে এমনিতে সব কিছুই পাওয়া যায়, যেগুলো ওয়ালমার্টে বা কস্কোতে বা স্যামস ক্লাবে থাকে, কিন্তু টার্গেটের দামটা একটু বেশি হয়। জিনিসও সেরকম ভালোই থাকে, খাবার দাবারের জিনিস নর্মালি সেম হয়, মানে যেরকম ওয়ালমার্টে থাকে বা কস্কোতে থাকে। বাকি জিনিসপত্র যেরকম কসমেটিক্স বা জামা কাপড় কিংবা ঘর সাজানোর কোনো ডেকোরেটিভ আইটেম কিংবা বাচ্চাদের খেলনা, সেগুলোর কোয়ালিটি খুব ভালো হয়, তাই এখানে দামটা একটু বেশি হয়। এখন আমরা আছি এই টয়েস সেকশনটাতে। এখানে তো জিনিসপত্র দেখে আমার নিজেরই মাথা ব্যথা ঘুরে যাচ্ছে, এত সুন্দর সুন্দর জিনিস। তো এই বাচ্চাদের এখানে ঢোকানোর পর তাদের হাত ধরে আটকে রাখাটা খুবই মুশকিল। যার যেদিকে ইন্টারেস্ট সে সেদিকেই দৌড়ে পালাচ্ছে। বাট আজকে আমরা এখানে এসেছি কারণ আমাদের কিছু ইনডোর গেমের প্রয়োজন, বাচ্চাদের বিজি রাখার জন্য। তো সেই সমস্ত গেমসগুলো দেখার জন্যই আমরা এখানে আজকে এসেছি। এসে তো বুঝতেই পারছি না এতগুলো অপশন দেখে যে কোনটা নেব আর কোনটা নেব না। এখানে কিছু অফারও চলছে আজকে, 2টো গেম নিলে একটা গেম ফ্রি। তো তারই মধ্যে আমরা কয়েকটা গেমস নিয়েছি, এই যে কার্টে রাখা আছে। এরপর আমরা এসেছি সুইমিং অ্যাক্সেসরিজের জায়গাটাতে। এইখানে ছেলের জন্য একটা গগলস নিতে হবে, কারণ ওই গগলসটা অনেক দিন ধরেও পড়ছে আর সামনেটা প্রায় স্ক্র্যাচ পড়ে গেছে, তোর একটু অসুবিধা হচ্ছে। ভ্যাকিউমটাও ঠিকঠাক হচ্ছে না, মানে চোখের ভেতর দিয়ে জল টল ঢুকে যাচ্ছে, একটু প্রবলেমই হচ্ছে। তো ওর জন্য একটা নতুন গগলস একটা নিয়ে নিলাম। এরপর আমরা চলে এলাম ক্রিসমাস ট্রি আর ক্রিসমাস ডেকোরেশনের জায়গাটাতে। রূপম ওর এক বন্ধুর কাছ থেকে জানতে পেরেছে যে এখানে এক ছোট ছোট ক্রিসমাস ট্রি পাওয়া যাচ্ছে, কারণ আমরা তো দেখেইছি যে ওয়ালমার্টে বা কস্কোতে বিশাল বড় বড় ক্রিসমাস ট্রি, যেগুলো আমাদের অ্যাপার্টমেন্টের ভিতরে রাখা পসিবল না। তো আমরা ছোট ছোট ক্রিসমাস ট্রি খুঁজছিলাম। এখানে সত্যিই ক্রিসমাস ট্রি ছোট ছোট পাওয়া যাচ্ছে, কিন্তু সব বেরিয়ে গেছে। আমরা অনেকটা লেট করে ফেলেছি। আমরা ভেবেছিলাম বোধহয় ডিসেম্বরের শুরুর দিকে কিনলেও হবে, আমরা বোধহয় একটু আগেই যাচ্ছি, কিন্তু এসে দেখলাম না, আমরাই লেট করে ফেলেছি। তাই ওই সবুজ সবুজ ক্রিসমাস ট্রি বাদ দিয়ে অগত্যা অন্য কিছুর অপশানই আমাদের দেখতে হচ্ছে। তাই এই ধরনেরও গাছগুলো বিক্রি হচ্ছে, যেগুলো টিভির পাশে রাখলে বেশ সুন্দর লাগবে। তাই ভাবলাম যে কোন কালারটা নেব। এক তো গোল্ডেন আর পিঙ্ক কালারটা আছে, বাট আমার অলওয়েজ ফেভারিট সাদা। তো এই সাদাই দুখানা গাছ ভাবলাম নিয়ে নিই। তারপর আমরা এই দিকটায় এলাম, দেখলাম এই জায়গাটায় ক্রিসমাস ট্রি তো নেই, কিন্তু ডেকোরেশনের অনেক রকম জিনিস আছে, এরকম সুন্দর সুন্দর মোজা আছে। বাট আগের বছরের মোজাগুলো আমাদের এখনও আছে আর সুন্দর আছে, তাই এবছর আর মোজা কিনতে হবে না। এখানে অনেকে নামের প্রথম অক্ষর দিয়েও মোজা ঝোলায়, তাই এখানে অ্যালফাবেটস লেখা মোজাগুলোও আছে। আর এইগুলো হচ্ছে বাড়ির বাইরের ডেকোরেটিভ আইটেমস। এগুলো সুন্দর সুন্দর লাইটও জ্বলে, স্যান্টা আছে, ক্রিসমাস ট্রি আছে, স্টার আছে, হরিণ আছে, আর একটা খুব সুন্দর স্নোম্যানও আছে। আর ক্রিসমাস ট্রিগুলোকে বসানোর জন্য, মানে ক্রিসমাস ট্রিগুলোর তো এমনিতেই ওই লোহার রডের মতন পায়াগুলো থাকে, তো সেগুলো দেখতে বাজে লাগে। তার জন্য এরকম বেতের একটা ফলস টপ টাইপের ওদের পায়ের কাছে রেখে দিলে এটা দেখতে খুব সুন্দর লাগবে। তো সেইগুলোই এখানে রাখা আছে। ডেকোরেশনের জন্য যে সমস্ত জিনিস লাগে সেইগুলো যে র্যাকে রাখা থাকে, সেগুলোও প্রায় ফাঁকা ফাঁকা, অলমোস্ট বিক্রি হয়ে গেছে সবই। তো তাই আমরা ভাবলাম যে আমরা সত্যি অনেকটাই লেট করে ফেলেছি। আর এই যে সাদা রঙের গাছটা দেখা যাচ্ছে, আমরা এই গাছটাই কিনেছি। আর এখানে আছে কিছু পাইন কোন, যেগুলো বিক্রিও হয়, আবার কোনো কোনো সময় স্টেট পার্ক বা কোনো ন্যাশনাল পার্কে গেলে নিচে মানে পড়ে থাকতেও দেখা যায়। আমরা আগের বছর একটা জায়গায় গিয়েছিলাম, ওখান থেকে নিয়েও এসেছিলাম। আমরা গাছগুলোকে ওখানে রেখে দিয়েছি পেছনে। দেখা যাচ্ছে না তো এইভাবে দেখা যাচ্ছে। কোথায় দেখা যাচ্ছে? ওই যে একটুখানি উঁকি মারছে তোর মতো। আর এখন এসেছি অনেস্টে রুটি কিনতে, কারণ বাড়িতে চিকেন বানানো আছে, রুটিটা বানানোর আর টাইম পাইনি। এখানে খুব ভালো বাটার নানটা পাওয়া যায়, আগের বারেও কিনেছিলাম,
ওটা খুব ভালো লাগে খেতে। বাড়িতে হোয়াইট চিকেন বানিয়েছি, সকালেই বানিয়ে রেখে দিয়েছিলাম। ওটা দিয়ে আমরা রাতের আজকে ডিনার করবো। কি হচ্ছে? আর ওই যে গেমসগুলো অতগুলো কিনলাম, ওগুলোর একটা কারণ আছে, কিছুদিন পরেই ভিডিওটা পাবে। আর আমরা ওখানে পিকনিকই করব। আমরা অ্যাকচুয়ালি পিকনিকে যাব, তো এই পিকনিকটা একটু আলাদা হবে, তার জন্য একটু বেশি করে গেমস নিতে হয়েছে, কারণ ওখানে আরও বাচ্চারা থাকবে। তো বাচ্চাদের কিভাবে টাইম স্পেন্ড হবে সেটা ভেবে আমরা ভাবলাম যে কিছু গেমস নিয়ে নিই, তো ওদেরও টাইমটা কেটে যাবে আর আমাদেরও, মানে পিকনিকের সময় যে কাজগুলো হয় আর কি, রান্না বান্না আর আরও কিছু জিনিস আছে, সেগুলো তোমরা দেখতে পাবে ভিডিওতে। তো ওর জন্যই আমরা একটু বেশি করে ওদেরকে বিজি রাখার জন্য এইসবগুলো কেনা হয়েছে। আর রূপম গেছে এখন রুটি কিনতে, আর আমি আর বাবি এখন গাড়িতে বসে আছি। আমি বসে আছি আর বাবি করছে অ্যাজ ইউজুয়াল দুষ্টুমি। আমরা অনেকবার ওয়ালমার্ট, তারপরে কস্কো, স্যামস ক্লাব এগুলোতে ঘুরেছি, কিন্তু ছোট গাছ পাইনি। এখানেও পেলাম না, বাট এখানে ছিল দেখলাম যেটা, কিন্তু ক্লিয়ারেন্সে ছিল বলে ওগুলো তাড়াতাড়ি মনে হয় বিক্রি হয়ে গেছে। তো ওই জন্য এই সাদা সাদা গাছগুলো নিলাম, যখন সাজাবো তখন দেখাবো। আজকে আর তো গিয়ে সাজাচ্ছি না। আর এই গাছগুলো নেওয়ার কারণ হচ্ছে এই গাছগুলোকে তো সাজাতে লাগবে না, তো অলরেডি সাজানোই আছে, আর হয়তো একটু লাইট ফাইট লাগিয়ে দিলেই হয়ে যাবে। তারপর দুষ্টুটাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমরা এরকম হোয়াইট চিকেন আর বাটার নান দিয়ে ডিনারটা সারতে সারতে আর একটা ওয়েব সিরিজ দেখতে দেখতে আজকের দিনটা শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।